আল্লাহ পাক কয় বন্ধু ويسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين আল্লাহ পাক কয় বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে, তোমার কাছে এটা জানতে চায়। আল্লাহ বলতেছেন বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ কয় বন্ধু তুমি জানিয়ে দাও সবার আগে তার টাকা তার পয়সা বাপ মার জন্য খরচ করা লাগবে, বাপ মার জন্য সবার আগে খরচ করা লাগবে। সিদ্ধান্তটা কার? বেতনের টাকা তোমার পকেটে এসেছে যুবক, এবার আল্লাহ পাকের সিদ্ধান্ত নিজের কোনো হাজত আগে তুমি পুরা করবা না, আগে বাপ মার হাজতটা পুরা করবা, এটা আমার আল্লাহর নির্দেশ। তাহলে এবার বলো ঔষধের প্রয়োজন নিজেরও, ঔষধের প্রয়োজন বউয়েরও, ঔষধের প্রয়োজন নিজের সন্তানেরও, ঔষধের প্রয়োজন আমার মারও। একজনে ওষুধ কিনা যাবে, বাকি জনের কিনা যাবে না, পকেটে টাকা নাই। আল্লাহর সিদ্ধান্ত যদি আপনারা এখন শুনে থাকেন আর বুঝে থাকেন তাহলে বলেন বাজারে গিয়া নিজের ঔষধটা আগে কিনবেন না মারটা? সবাই কয় না? আরো জোরে। শীতের কাপড়ের প্রয়োজন সবার প্রয়োজন, কিন্তু বাবারটা মাটা আগে কিনা লাগবে। সিদ্ধান্ত হলো আল্লাহর। সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আল্লাহর। ভাইরা বন্ধুরা শুনেন, মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয় আল্লাহ ও মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু জানতে মন চায়। আল্লাহ বলেন যাও অমুক বাজারে যাও, যা দেখবে একজন কসাই গরুর গোশত বিক্রি করে, ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কয় মালিক একজন কসাই মানুষ জান্নাতে আমার বন্ধু হবে কোন আমলের কারণে একটু জানতে মন চায়। আল্লাহ কয় মূসা আমি বলবো না, তুমি নিজে যায়া আমলটা খুঁজে বের করো। মূসা নবী নিজের পরিচয় না দিয়া লোকটার কাছে আইসা সালাম দিয়া কয় ভাই আমি আজ তোমার বাড়ির মেহমান হতে চাই, উদ্দেশ্য হলো রাত কাটাবেন, আর রাতের বেলা গভীর রাতের লোকটায় কি নেক আমল করে একটু তিনি দেখবেন। লোকটায় কয় ঠিক আছে, আপনি একজন মুসাফির আমার বাড়িতে থাকতে চান অসুবিধা নেই, আমি তো মেহমানদারির জন্য পাগল, মেহমানদারির জন্য পাগল। কারণ আমার রসুল বলেছেন কেউ যদি রিজিকের ভিতরে তুমি বরকত চাও, ইনকামের মধ্যে যদি তুমি বরকত চাও, ব্যবসা বাণিজ্যে যদি তুমি সফলতা চাও, কম রোজের ভিতরে যদি তুমি বেশি বরকত চাও, রসুল বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। রসুল বলেন বেশি বেশি করে মেহমানদারি করো, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিব। আমি আপনি দেখি মেহমান আইলে পরে আমার ফ্রিজ খালি কইরা যায়, আমার গরু গোশ লইয়া যায়, কমায় যায়, কিন্তু মায়ার নবী দয়ার নবী বলেন তুমি দেখো কমে, কিন্তু আমি রসুল বলতেছি মেহমান তোমারে বাড়ায়া দিয়া যায়। আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমার দেখা ঠিক নয়, আমার রসুলের দেখাটাই ঠিক। রসুল বলেছেন মেহমান আইসা কমায় না, মেহমান আইসা বাড়ায়া দিয়া যায়, বাড়ায়া দিয়া যায়। ওই লোকটা কয় ভাই মুসাফির চলো আমার বাড়িতে তুমি মেহমান হওয়ার জন্য চলো। মূসা নবী তার সাথেই বাড়িতে চললেন। উদ্দেশ্য হলো লোকটার কি এমন নেক আমল, যে নেক আমলের কারণে লোকটা জান্নাতে মূসা নবীর বন্ধু হয়ে গেল। আল্লাহ পাক তারে বন্ধু বানায় দিল। গেলেন তো গেলেন, যে দেখেন লোকটা বউয়ের রুমে আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না, না না কারো কাছে আগে গেল না। মা যেই রুমটাতে শুয়ে আছে গো, ওই বৃদ্ধা মা যেই বিছানায় পড়ে আছে ওই রুমটাতে আগে যায় ডুইকা মাকে কুলে উঠাইয়া কপালে একটা চুমা দিয়া হাতের মধ্যে যেই খানাটা ছিল পায়েস, এই পায়েসটা তুলায়া তুলায়া মারে খাওয়াইতেছে। কই এখনই তো আমার কল্লাটা আলোক হয়ে যাবে। ডাকনাটা সরাইতে আল্লাহু আকবার তাকায়া দেখে কলস ভরা মদ আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দুধ বানায় দিছেন। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা
الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম রে ভাই, আমার নবী মায়ের নবী দয়ার নবী বলতেছেন উম্মতের দল, আমি নবীকে আল্লাহ পাক তোমাদের জন্য মডেল বানায় পাঠাইছে। মডেল, তুমি যদি একজন সামাজিক মানুষ হও, সমাজে আমি রসুল কেমনে চলছি আমার থেকে তুমি শিক্ষা নাও। ঘর তুমি কেমনে চালাইবা, আমি রসুল ঘর চালাইছি। ব্যবসায়ী যদি হও, ব্যবসার ক্ষেত্রে মডেল নাও। সর্ব জায়গায় রসুল মডেল রেখেছেন। আল্লাহ নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, ওই অবস্থায় দেখা যায় একজন বুড়া মহিলা নবীজির দিকে আসতেছেন লাঠিতে বর দিয়া। সাহাবায়ে কেরাম তারা দেখলেন রহমতের নবী দু জাহানের বাদশাহ। ওই বৃদ্ধা মহিলাকে দেখা মাত্রই নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবীজি ওই মহিলার দিকে দৌড় শুরু করলেন। সাহাবীদেরকে কিছুই বললেন না, বেহুশ হয়ে দৌড় শুরু করলেন। কাছে কাছে যে রসুল চোখের পানি ধরে কান্দের কয়, মা কেন কষ্ট করে তুমি আমার কাছে এসেছো? আমাকে খবর দিলে তো আমি রসুল তোমার দরবারে চলে যেতাম। নবী কান্দে, চোখের পানি মুছেন। আর নবুয়তি চাদর, নবীজির গায়ে যে নবুয়তি চাদর ছিল, সেই চাদরখানা নবীজি মাটিতে বিছায়া দিলেন। বিছায়া দিয়া বলতেছেন, মাগো তুমি এই নবীর চাদরের উপরে বসে পড়ো। বৃদ্ধা মহিলা লাঠি বর দিয়ে আসতেছেন, জুতা খুলে তিনি এই চাদরে বসতে চান। কিন্তু আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশাহ চোখের পানি মুইসা কয়, না গো মা, আমি নবী হতে পারি কিন্তু তোমার জুতার বালিতে এই নবীর নবুয়তি চাদর ধন্য হবে। সাহাবীরা কয়, নবী গো কে সেই মহিলা এত দামি এত সম্মানী, কে সে? রাসূল কান্দে আর কই, সাহাবীরা রে তোমরা তো ভালো করে জানো, জন্মের আগেই তোমাদের নবী বাবা হারাইছেন। বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাকের ভিতরে কত মজা, আমি রসুল জীবনে কোনোদিন এই মজা পাই নাই। আমি শুধু কানে শুনি আর দেখি আব্বু আব্বু কয়ে সন্তান বাবাকে কেমনে জড়ায় ধরে, চোখের পানি জড়ায় জড়া কই মালিক। এইভাবে বাবাকে জড়ায় ধরবার তৌফিক আর কপাল তো আমার হয় নাই। আল্লাহ কই, বন্ধু তুমি কেঁদো না, কেঁদো না। জন্মের আগে বাবা নিছি কেন জানো নি? জন্মের পরে সন্তান আব্বুকে ডাকে না। না বন্ধু, তুমি জন্মের পরে আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাকবা। কারণ তোমার জীবনে বদর আসবে, উহুদ আসবে, তোমার জীবনে খন্দক আসবে, তায়েফ আসবে। ওই জায়গাতে তোমার বাবা বন্ধু কেউ তোমার পাশে থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। এজন্য জন্মের সাথে সাথে আব্বু ডাক নয়, যেন আমি আল্লাহ ডাকো। এজন্য বাবারে জন্মের আগেই নিয়ে গেছি। লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ, তোমার জিম্মাদার আমি আল্লাহ। বডিগার্ড তোমার লাগবে না, তোমার বডিগার্ড আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। নবীজি কান্দে আর কই, সাহাবীরা শুনো, জন্মের আগে আমি রসুল বাবা হারাইছি। বাবার আদর কেমন আমি নবী তা জানি না। বুঝ হওয়ার পর মা হারাইলাম।
বাবার কবর দেখতে মদিনায় গেলাম মাকে নিয়া। সেই মদিনা থেকে ফিরে আসার পথে আমি মাকেও আবুয়া নামক জায়গায় হারাইছি। আমার বয়স তখন 6 বছর। 6 বছর বয়সে আমার মাও আমার চাইরা দুনিয়া থেকে চলে যায়। উম্মে আইমনের হাতে আমার মায়ের রেখে যায়। আমি মুহাম্মদ এতিম। এরপরে নবীর একজন মহিলায় দুধ খাওয়ায়া বড় করছে। জানো তো নবীর দুধমার নাম? সাহাবীরা কয় নবী গো শুনেছি আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী কয় শুধু নাম শুনেছো, কোনোদিন দেখো নাই, আজকে নিজের চোখে দেখে নাও। নবীর নবুয়তি চাদরে যিনি জুতা সহ বইছেন ইনি আর কেউ নন, ইনি হলেন তোমাদের নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহর নবী কান্দে, সাহাবায়ে কেরাম তারা কান্দে। নবী বুঝাই দিলেন উম্মতের দল, আজকে যারা মা পাইছো বাবা পাইছো, যেই মা তোমার 10 মাস 10 দিন পেটে রাখলো, যেই বাবা অসুস্থ হলে সারা রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার পাহারা দিত, যেই বাবা নিজের মুখের লোকমা তুইলা তুইলা তোমার খাওয়াইতো, ঈদের দিনে যেই বাবা সিরা লঙ্গি পরতো তোমারে নতুন কাপড় পরাইয়া ঈদ দেখে নিয়ে যাইত। আল্লাহ নবী কয় আজকে তোমরা যারা এমন বাবা পেয়েছো, আমি রাসূল তো পাই নাই, শুধু দুধ মারে পাইছি। দুধ মার খেদমত আর দুধ মার সম্মান যদি আমি রাসূলি ভাবে করলাম, আপন মা তোমরা যারা পাইছো এই বাপ মারে তোমরা কেমন সম্মান করবা এটা বুঝাইবার জন্য আমি রাসূল এসেছি। এজন্যই আমার ভাইরা আল্লাহ পাক বলতেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কয় বন্ধু তোমার রবের 1 নাম্বার ফরমান হলো ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে শুধুমাত্র আমি আল্লাহর। এটা হলো 1 নাম্বার নির্দেশ। 2 নাম্বার নির্দেশ হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে উত্তম আচরণ করো, ইহসানের আচরণ করো। এবার যদি আমরা আল্লাহকে জিজ্ঞেস করি মালিক ইহসান কাকে বলে? ইহসান, প্যান্টটাতে গরম লাগতেছে তো, প্যান্ট ঘুরলো কেন? ইহসান কাকে বলে মালিক? ইহসান কারে কয়? এবার আল্লাহ পাক নিজেই তাফসীর শুরু করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলতেছেন জানোনি কেমনে বাপ মার সাথে উত্তম আচরণ তুমি করবা? আল্লাহ বলেন মা বাবার সাথে এমন কোন আচরণ তুমি কইরো না যে আচরণে মার মুখ থেকে আহ শব্দ বের হয়, বাবার মুখ থেকে আহ উহ শব্দ বের হয়, অথবা বাপ মার কথায় তুমিও মুখ থেকে আহ ও শব্দ বের করবা না। আল্লাহ বলেন ধমক দিও না, বাপ মার সাথে কিরিমিরি খায়া তুমি কথা কইও না। পৃথিবীতে একমাত্র কবিরা গুনাহ বাপ মার সাথে বেয়াদবির যুবক, যেই গুনাহটার শাস্তি আল্লাহ পাক মরণের আগে আগে দুনিয়াতে নগদ দিয়ে দেয়। যেই সন্তানে মারে খাওয়াইতো না বাবারা খাওয়াবে না, যেই সন্তানে মার সাথে খারাপ আচরণ করবে, যেই সন্তানে বাবারে বের করে দিবে, অপেক্ষায় থাকো, মরণের আগে আগে আল্লাহ তোমারে নগদ শাস্তি দিব দুনিয়ায়, নগদ। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আমি আপনাদের সামনে এই জমিনে বাপ মার সাথে ভালো আচরণ কইরা কি ফলাফল পাইছে, কি পুরস্কার পেয়েছে দুনিয়াতে নগদ একটা বাস্তব ঘটনা বলবো, আর বাপ মার সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে কি নগদ শাস্তি পেয়েছে এরও একটা বাস্তব ঘটনা শোনাইবো। কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে আমিন। লিল্লাহে তাকবীর, হয় নাই? আরো জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। বেরা বন্ধুরা, এবার আল্লাহ পাক বলতেছেন শোনো,
বাপ মার সাথে ধমক দিও না, কিরিমিরি খায় কথা কইও না। বুড়া বয়সে মা যখন বৃদ্ধা হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কোমরে বাবার জোর নাই, হাঁটুতে বাবার জোর নাই, বাবার পকেটে টাকা নাই, বাবার ঔষধ লাগলে বাবাই নিজে কিনতে পারে না, তুমি সন্তানের কাছেই চায়। আজকে তুমি সন্তান বাবার জিনিস পুরা করতেছো, বাবার ঔষধ আনতেছো, তোমার কাছে বাবাই চায়। একটা দিন তুমিও বাবার কাছে চাইছো। শিশুকালের কথা ইয়াদ করে দেখো, শিশুকালে তোমার পকেটও টাকা ছিল না, তোমার কিছু লাগলে বাবার কাছে চাইতা, আব্বু আমার জন্য মজা নিয়ে আইসো, আব্বু আমার জন্য শীতের কাপড় নিয়ে আইসো, আব্বু আমার জন্য জুতা কিনে নিয়ে আইসো। একটু চিন্তা করে দেখো, শিশুকালে তুমি তোমার বাবার কাছে চেয়েছো, ওই সময় তোমার বাবা তোমার আবদার কেমনে পূরণ করেছে রে যুবক? একবারও তোমার ধমক দেয় নেই, তোমার গালিও দেয় নেই। পারবে কি পারবে না, কিনতে পারবে কি পারবে না, সেই তৌফিক আছে কি নাই সেটাও তোমার বুঝতে দেয় নেই। গালে চুমু দিয়ে বাবা বাজারে চলে গিয়েছে, বাজারে দিয়ে যদি দেখছে পকেটে টাকা নাই, বন্ধুর কাছ থেকে ঋণ কইরা ধার কইরা তোমার জন্য মজা নিয়ে আসছে, কারণ জানে বাড়িতে গেলে পরে আমার সন্তান আমার কাছে চাইবো। ধার করছে, ঋণ কইরা তোমার জন্য নিয়ে আইছে। আজকে ওই বাবা তোমার কাছে ঔষধ চায়, আজকে ওই বাবা তোমার কাছে শীতের কাপড় চায়। ধমক দিও না, চোখ লাল করো না, এই কথা কইও না তোমার খালি ওটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। ও একটু শিশুকালের কথা ইয়াদ কইরো। শিশুকালে কিন্তু তোমার বাবা নিজেরটা আগে কিনে নেই, তোমারটা আগে কিনছে। শীতের দিন আইলে পরে বাবা, আল্লাহ পাক কয় বন্ধু, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক কয় বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে, তোমার কাছে এটা জানতে চায়। আল্লাহ বলতেছেন বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ কয় বন্ধু তুমি জানিয়ে দাও, সবার আগে তার টাকা তার পয়সা বাপ মার জন্য খরচ করা লাগবে, বাপ মার জন্য সবার আগে খরচ করা লাগবে। সিদ্ধান্তটা কার? বেতনের টাকা তোমার পকেটে এসেছে যুবক, এবার আল্লাহ পাকের সিদ্ধান্ত, নিজের কোনো হাজত আগে তুমি পুরা করবা না, আগে বাপ মার হাজতটা পুরা করবা, এটা আমার আল্লাহর নির্দেশ। তাহলে এবার বলো, ঔষধের প্রয়োজন নিজেরও, ঔষধের প্রয়োজন বউয়েরও, ঔষধের প্রয়োজন নিজের সন্তানেরও, ঔষধের প্রয়োজন আমার মারও। একজনে ওষুধ কিনা যাবে, বাকি জনের কিনা যাবে না, পকেটে টাকা নাই। আল্লাহর সিদ্ধান্ত যদি আপনারা এখন শুনে থাকেন আর বুঝে থাকেন, তাহলে বলেন বাজারে গিয়া নিজের ঔষধটা আগে কিনবেন না মারটা? সবাই কয় না, আরো জোরে। শীতের কাপড়ের প্রয়োজন, সবার প্রয়োজন, কিন্তু বাবারটা মাটা আগে কিনা লাগবে। সিদ্ধান্ত হলো আল্লাহর। সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আল্লাহর। ভাইরা বন্ধুরা শুনেন, মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ ও মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে একটু জানতে মন চায়। আল্লাহ বলেন, যাও অমুক বাজারে যাও, যা দেখবে একজন কসাই গরুর গোশত বিক্রি করে, ওই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কয়, মালিক একজন কসাই মানুষ জান্নাতে আমার বন্ধু হবে কোন আমলের কারণে একটু জানতে মন চায়। আল্লাহ কয়, মূসা আমি বলবো না, তুমি নিজে যায়া আমলটা খুঁজে বের করো। মূসা নবী নিজের পরিচয় না দিয়া লোকটার কাছে আইসা সালাম দিয়া কয়, ভাই আমি আজ তোমার বাড়ির মেহমান হতে চাই, উদ্দেশ্য হলো রাত কাটাবেন, আর রাতের বেলা গভীর রাতে লোকটায় কি নেক আমল করে একটু তিনি দেখবেন। লোকটায় কয়, ঠিক আছে, আপনি একজন মুসাফির, আমার বাড়িতে থাকতে চান, অসুবিধা নেই, আমি তো মেহমানদারির জন্য পাগল, মেহমানদারির জন্য পাগল। কারণ আমার রসুল বলেছেন, কেউ যদি রিজিকের ভিতরে তুমি বরকত চাও, ইনকামের মধ্যে যদি তুমি বরকত চাও, ব্যবসা বাণিজ্যে যদি তুমি সফলতা চাও, কম রুজির ভিতরে যদি তুমি বেশি বরকত চাও, রসুল বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। রসুল বলেন, বেশি বেশি করে মেহমানদারি করো,
আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিব। আমি আপনি দেখি মেহমান আইলে পরে আমার ফ্রিজ খালি কইরা যায়, আমার গরু গোশত লইয়া যায়, কমায়া যায়, কিন্তু মায়ার নবী দয়ার নবী বলেন তুমি দেখো কমে, কিন্তু আমি রসুল বলতেছি মেহমান তোমার বাড়ায়া দিয়া যায়। আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমার দেখা ঠিক নয়, আমার রসুলের দেখাটাই ঠিক। রসুল বলেছেন মেহমান আইসা কমায় না, মেহমান আইসা বাড়ায়া দিয়া যায়, বাড়ায়া দিয়া যায়। ওই লোকটা কয় ভাই মুসাফির চলো আমার বাড়িতে তুমি মেহমান হওয়ার জন্য চলো। মুসা নবী তার সাথে বাড়িতে চললেন। উদ্দেশ্য হলো লোকটার কি এমন নেক আমল, যে নেক আমলের কারণে লোকটা জান্নাতে মুসা নবীর বন্ধু হয়ে গেল। আল্লাহ পাক তারে বন্ধু বানায় দিল। গেলেন তো গেলেন, যে দেখেন লোকটা বউয়ের রুমে আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না, না না কারো কাছে আগে গেল না। মা যেই রুমটাতে শুয়ে আছে গো, ওই বৃদ্ধা মা যেই বিছানায় পড়ে আছে ওই রুমটাতে আগে যায় ঢুইকা মাকে কুলে উঠাইয়া কপালে একটা চুমা দিয়া হাতের মধ্যে যেই খানাটা ছিল পায়েস, এই পায়েসটা তুলায়া তুলায়া মারে খাওয়াইতেছে। কবুতরের বাচ্চার মতো খায়া গেছে, মা বাঁকা হয়ে গেছে, গুজা হয়ে গেছে। ওই মারে কুলে তুইলা কপালে চুমো দিয়া নিজের হাতে মারে তুলায় তুলায় খাওয়াইতেছি। তার ছোট ছোট দুইটা বাচ্চা দৌড় দিয়া আইসা বাবার পা জড়ায় ধরে কান্দের, কয় বাবা সারাদিন কিছু খাই নাই, পেটে বড় ক্ষুধা, বাবা খানা দিবানি। তখন সন্তানের মাথায় হাত বুলায় কয় বাবা একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদির খানা খাওয়ায় নেই। সন্তানগুলি পায়ের মধ্যে কান্না করে করে পড়ে গেল, এরপরও সন্তানকে খানা দেয় না, আগে মারে খাওয়ায়, মারে খাওয়ায়। মুসা নবী এবার তারে জিজ্ঞেস করেন বাইরে এই বাচ্চাগুলি কি তোমার? কয় এই বাচ্চাগুলি আমার। এই বুড়া মহিলাটাকে কয় ইনি আমার মা। বাচ্চাগুলাকে খানা তুমি দেও না কাটের খোদায়? কয় ভাই আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি খাই। মুসা নবী তখন বলতেছে বাইরে এই আমলটা তুমি কতদিন যাবত করো? সাথে সাথে ওই লোকটায় কয় ভাই 40 বছর যাবত আমল করি। মুসা নবী সাথে সাথে চোখের পানি ঝরে আল্লাহর শুকর আদায় করে, মালিক পেয়ে গেছি কোন আমল, যে আমলের কারণে সে জান্নাতে আমি মুসার বন্ধু। সুবহানাল্লাহ। মুসা নবী এবার বলতেছি বাইরে তোমার মা বীর করে কি যেন দোয়া করলো বুঝি নাই, কি কইছে মা? আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে আমি পেয়ে গেছি, আরেকটা দোয়া আখিরাতের জন্য করে, কিন্তু আমি জানি না এটা পাবো কি পাবো না, এটা আমার কাছে অসম্ভব লাগে। মুসা নবী তখন জানতে চায় কি দোয়াটা তোমার মায় করে একটু কও। তখনই কই আমার আম্মায় প্রথম দোয়াটা করে, আল্লাহ দুনিয়াতে আমার সন্তান রে তুমি ইজ্জতের সাথে রাইখো, সম্মানের সাথে রাইখো, কোনোদিন মানুষের কাছে ভিখারি বানায়ও না, অল্প রুজির ভিতরে আমার সন্তানের বরকত বাড়ায় দিও, আমার সন্তানের জীবনে কোনো অভাব তুমি রাইখো না। ভাই আমি ছোট্ট একটা ব্যবসা করি, গরুর গোশত বেশি, কিন্তু আমার জীবনে কোনো অভাব নাই। আল্লাহু আকবার। আমার জীবনের কোনো অভাব নাই, আমি একজন সুখী মানুষ, কেউ আমার কাছে পায় না কিন্তু আমি মানুষের কাছে পাই, আমার কাছে কেউ পায় না, বউ বাচ্চা নিয়ে বড় আরামে আছি, কোনো অভিযোগ নাই, আমি একজন সুখী মানুষ মার দোয়ার কারণে, এটা আমি বাস্তবে পেয়ে গেছি। কিন্তু দ্বিতীয় দোয়াটা জানি না কেমনে কি হবে। মুসা নবী তখন জানতে চাই দ্বিতীয় দোয়াটা কি একটু কও। এই কথা কইতেই লোকটাই কয় আমার মা দ্বিতীয় দোয়াটা করে, আল্লাহ ও আল্লাহ আখিরাতের ময়দানে আমার মানিকরে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। এই কথাটা শোনা মাত্রই মুসা নবী টান দিয়া বুকে জড়ায় হাও মাও করে নবী কান্না শুরু করে দিয়েছে। নবী কান দিয়া কই ভাই রে আয় আমার বুকে আয়, আমার বুকে আয়, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে।
আমি আমার মালিককে জিজ্ঞাসিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠায় দিছে। আমি বলেছিলাম, মালিক কোন আমলের কারণে? আল্লাহ কই নিজে যায় খুঁজে বের করো। আমি পেয়ে গেছি রে ভাই, মার দোয়ার কারণে, শুধুমাত্র মার দোয়ার কারণে আল্লাহ তোমারে জান্নাতে আমি মূসা নবীর বন্ধু বানায়া দিছে। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে ইয়ামিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জমিনি তো খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকুল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইছে মার দোয়ায়। ইমাম বুখারী হইছে মার দোয়ায়। ইমাম মুসলিম হইছেন মার দোয়ায়। মঈনুদ্দিন চিশতি হইছে মার দোয়ায়। আব্দুল কাদের জিলানি হয়েছে বাপ মার দোয়ায়। ঠিক কিনা? আল্লাহর ওলি বাপ মার দোয়া ছাড়া কখনো হওয়া সম্ভব না। রাসূল বলেছেন বাপ মার দোয়া সরাসরি কবুল। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। তারা দোয়া করলো দোয়া কবুল, বদদোয়া দিল বদদোয়া কবুল। সমাজের ভিতরে যেই মানুষটা দুর্বল, শক্তি কম, টাকা কম, লোকজন কম, আমি সবল মানুষ, তার উপরে জুলুম করলাম, তারে মারলাম, আঘাত করলাম, জমি দখল করে নিলাম, এই লোকটা মেম্বারের কাছে গিয়ে বিচার পায় না, চেয়ারম্যানের কাছে গিয়েও বিচার পায় না। কারণ চেয়ারম্যানও তোমার লোক, মেম্বারও তোমার লোক, এমপিও তোমার লোক, কারো কাছে বিচার পায় না। দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার দেয়, তখন রাসূল কয় বিচার বইতে দেরি, আল্লাহর কাছে দিতে দেরি, গ্রান্টেড হইতে দেরি হয় না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া। 3 নম্বর হলো বাপ মার দোয়া বদদোয়া। বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় বদদোয়া কবুল। এজন্য বলি যুবক, পিসাবরে তুমি গরু খাওয়াও, হাতি খাওয়াও, মুরগি খাওয়াও, যত যা খুশি খাওয়াও, পিসাব খুশি হইলে দোয়া কবুল এমন কোন হাদিস আমরা পাই নাই রে। কিন্তু বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল হাদিস আছে। পিসাবের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া বাবার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ খুশি যদি করতে চাও বাপ মারে খুশি করো। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ। তাহলে বাপ মারে রাজি কইরেই আল্লাহকে খুশি করতে হবে। বাপ মার কলিজায় ব্যথা দিয়া কোনোদিন কোনো সন্তান আল্লাহকে পাবে? করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় ওলি, আল্লাহর ওলি। তিনি বলেন, আমি করাচির জামে মসজিদে নামাজ পড়ি, দেখি একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো। যুবকের রুকু সেজদা বড় সুন্দর, খুব ধীরে স্থিরে নামাজ পড়তেছে। যৌবনে একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দেয়, 1000 বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে একজন যুবকের সেজদা আল্লাহর কাছে অনেক ভারী। লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দেয়, তখন আল্লাহ বলে, শোনো, ওই যুবক যৌবনের চাহিদা ছিল তার গুনার কাজে যাওয়া, যৌবনের চাহিদা ছিল বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, যৌবনের চাহিদা ছিল জিনা করা, বেবিচার করা, যৌবনের চাহিদা ছিল গান বাজনার অনুষ্ঠান করা। যেই যুবক যৌবনের পাগলা গোরাকে
চলতে দেয় নেই, লাগাম টেনে ধরেছে। যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলছে, মসজিদে তারে দেখা গেছে, সেজদা দিতে তারে পাওয়া গেছে, ওই যুবক যৌবনেই সে আল্লাহর ওলির তালিকায় নাম লেখা। এই পৃথিবীতে যত যুবক, যত আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেকে অলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। যৌবনকালেই প্রত্যেকে অলির খাতায় নাম লেখাইছেন। ভালো করে ইয়াদ রাখবা, ভালো করে ইয়াদ রাখবা। বৃদ্ধ বয়সে আল্লাহ বুড়া মানুষকে আল্লাহ সম্মান করে, ইজ্জত করে। কিন্তু যুবক যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে, অন্য কোনো বয়সে এত তাড়াতাড়ি ওলি হওয়া যায় না। কারণ আল্লাহ বলে, একজন যুবকের সেজদা এত ভারী, ওই সেজদার উসিলায় আমি জমিন টিকায় রাখি। লাউলা মাশাইখু রুক্কা, হাদিসে কুদসি বলতেছি, হাদিসে কুদসি, হাদিসের মধ্যে সবচেয়ে দামি ওজনওয়ালা হাদিস, যে হাদিসটা বলছেন রসুল, কিন্তু কথাটা স্বয়ং আল্লাহ। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এর ভিতরে একদল হলো ওই যুবক, যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহরে ভয় করে চলে, যেই যুবক যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যেই যুবককে যৌবনে মুখে দাড়ি পাওয়া যায়, গায়ে শক্তি যতদিন শক্তি থাকতে সে আমার গোলামি করেছে, আমাকে ভয় করেছে, ওই যুবক, যেই যুবক তার দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম নেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লাগে। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করাইয়া রাখি। করাচির হযরত কাজী হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি যুবককে ডাক দিয়া বললাম, যুবক কাপড় দিয়ে হাত পেঁচায় রাখছো কেন? যুবক কয়, হুজুর হাতের মধ্যে ফসা ফসা দুর্গন্ধ, যদি আমি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে একজন মানুষও টিকতে পারবে না গো, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি কয়, ডাক্তার দেখাও না কেন? যুবক কয়, হুজুর সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, কেন, কি হয়েছে তোমার? কয়, হুজুর ডাক্তাররা শুধু কয় আমরা তো ওষুধ দিতেছি, কেন রোগ ভালো হয় না জানি না, কিন্তু আমার হাতের পচা শুধু উপরের দিকে উঠতেছে, কোন ডাক্তার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি বলতেছে, আমার একজন পরিচিত ডাক্তার আছে, চলো তোমাকে নিয়ে যাব। যুবক তখন হাউ মাউ করে কান্না করে আর কই, হুজুর লাভ নাই, লাভ নাই, তামাম দুনিয়ার ডাক্তার দেখাইলো আমার রোগ ভালো হবে না। কেন? কয়, হুজুর আমি আমার রোগ ধরে ফেলেছি, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে যেমন আগুন নিভবে না। আমি আমার মার গর্ভের একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমি দেখেছি দুনিয়াতে আব্বা নেই। মা মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে লেখাপড়া করাইছি, স্কুলের খরচ মায়ে, মানুষের বাড়িতে কাম করে করে আমাকে মা লেখাপড়া করাইছে, খরচ যোগাইছি। আমি পড়ালেখা করলাম, কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী বড় লোকের মেয়ের সাথে প্রেম হলো, বিয়ে করে ফেললাম। মা আমাকে শুধু এতটুকু কইছে, বাদান রে, বড় লোকের মেয়ে গরিবের ঘরে আসলে সুখ হয় না রে বাজার, মারে একটু কইতি। আমি মার এত মা কইয়া ডাকতো না, আমি কইছি না গো মা অসুবিধা নাই, আমি বোঝায় আসলে আনছি। কিন্তু হুজুর আমার মা যে সন্দেহ করছিল এটাই ঠিক, এজন্যই শরীয়তের বিধান হলো কুফু মিলা বিয়ে করো। তুমি যেই জায়গায় আছো, যে স্তরে আছো, এই স্তরেতেই বিয়ে শাদী করাও, এর উপরও যায় না, নিচেও নাই মনা, এটা শরীয়তের একটা বিধান, যদিও ফরজ না, কিন্তু শরীয়তের একটা বিধান নিয়ম হলো। তাহলে একজনে আরেকজনকে বুঝে, সহজে বুঝে। ওই যুবক বলতেছে, হুজুর বিয়ার কিছুদিন পর থেকে শুরু হয়ে গেছে, আমার মাকে আম্মা কইয়া ডাকে না,
মাকে ঘরের জন্য বোঝা মনে করে। আমি অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কাছে মিশা মিশা নালিশ দেয়। একদিন 2 দিন আমি ধমক দিয়েছি, কিন্তু আর পরে পারি না। আমি তো মহব্বত করে তারে বিয়ে করেছি, তার কাছে তো আমি দুর্বল। আমি গভীর রাতে মার রুমে ঢুইকা মারে বলতেছি, মারে তোমার বিরুদ্ধে এত অভিযোগ কেন? কেন তুমি তার সাথে বাজাবাজি করো? মায়ে কইতেছে, বাজান আমি বিন্দু পরিমাণও তার সাথে বাজাবাজি করি না, আমি কোনো কথাই বলি না রে বাজান। তোমার বউ আমারে মাইনা নিতে পারে না, আমাকে এটা বোঝা মনে করে মূলত, আর কিছুই না রে বাজান, আমি কিছুই কই নাই। কিন্তু হুজুর আমি আমার মার সাথে রাগারাগি গোসাগাসি কইরা ধমক দিয়া মার গায়ে একটা হাত উঠে ফেলছি। নাউজুবিল্লাহ জোরে কম। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি গো, সাথে সাথে মা দুঃখিনী চোখের পানিটা সাইরা কই, বাদান রে আজকে বুঝি তুই বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিলি? তোর এই হাতটা মায় চুমায়া চুমায়া বড় করছি। জন্মের কিছুদিন পর তোর বাবা মারা যাওয়ার পর তোর নানা নানির মামা মামি আসছিল আমার অন্যত্র নিয়ে বিয়া দিয়ে দিবে, কিন্তু আমি যাই নাই। আমি কইছিলাম আল্লাহ আমার একটা মানিক দিছে গো, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটিয়ে দিব। আজকে বুঝি তুই সন্তান এই প্রতিদান আমারে দিলি, তুই বুঝি আমার এই প্রতিদান দিলি, ঠিক আছে নে, আল্লাহ পাক যেন তোর এই হাত পছায়া দেয়। হুজুর যেই মাত্র মায় বদুয়াটা দিছে, সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। আমি তখনই বুঝে গেছি মায়ের বদুয়া কবুল হয়ে গেছে। আরেকটা বদুয়া দিছে, মায় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর বেশ কিছুদিন পর আমি অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে। আমি দ্রুত গ্রামে আসতে চাইলাম, কিন্তু এত সমস্যা অন্য কোনোদিন হয় নাই। আসতে আসতে অনেক দেরি হয়ে গেল, জানাজা আমি পড়তে পারি নাই। আমি তখনই বুঝে গেছি মার বদুয়া কবুল হয়ে গেছে। আর একটা বদুয়া ছিল, তোর হাত যেন পৌঁছা যায়। অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার হাতের মধ্যে ফুরা দেখা দিছে। ফুরা, এই ফুরা থেকে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফুরার ভালো হয় না, পচন ভালো হয় না, উপরের দিকে খালি উঠতেছে। যত ডাক্তার দেখাই কয় আমরা তো রোগ ধরতে পারি না, কিন্তু আমি তো রোগ ধরে ফেলেছি। এত দুর্গন্ধ। সুন্দরী বউ যার মহব্বতে পইরা মারে মারছি, ওই বউটাও আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষজন আমাকে এলাকা থেকে বের করে দিছে। দুর্গন্ধে কেউ টিকতে পারে না। আমি শুধু এখন রাস্তায় রাস্তায় ঘুরি আর মসজিদে আল্লাহর কাছে কান্দি, চোখের পানি ফেলে ফেলে শুধু কান্দি। এজন্য বলি, যুবক কারে তুমি আঘাত দিতেছো? অন্তর থেকে যদি মার বদুয়া বের হয়, বাবার বদুয়া বের হয়ে যায়, তোমার কোনো কথায়, তোমার কোনো আচরণে হাত উঠে বদুয়া দেওয়া লাগে না রে যুবক। হাত উঠে বদুয়া দিতে হয় না, হাত উঠে দোয়াও করতে হয় না। দোয়া বদুয়ার সম্পর্ক হলো দিলের সাথে। তুমি যদি ভালো আচরণ করো, দিল থেকে দোয়া বেরিয়ে আসবে। তুমি যদি খারাপ আচরণ করো, দিল থেকে বদুয়া বেরিয়ে আসবে। যদি কোনো বদুয়া বাপমার অন্তর থেকে বের হয়, আল্লাহর নবী রহমতের নবী কয় আল্লাহর কাছে পৌঁছতে কোনো বাধা থাকে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী কিতাবের ভিতরে লিখছেন, 1 নম্বর তোমার ক্ষতি হলো দুনিয়াতে হায়াতের বরকত আল্লাহ কেটে দিবে। বিপদ তোমার উপরে ছিল না, কিন্তু আয়েশা তোমার উপরেই পড়বে। আর যদি বাপমার দোয়া পিছনে থাকে, বিপদ তোমার উপরে লেখা ছিল, আল্লাহ এই বিপদটা কাইটা দিবে। সুবহানাল্লাহ ধরে বল। তোমার মাথার উপরে বিপদ লেখা ছিল, এই লেখা বিপদ আল্লাহ পাক বাপমার দোয়া কাইটা দিবে। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় বাপমার দোয়া থাকলে। দোয়া না থাকলে হায়াতের বরকত আল্লাহ কাইরা নেয়। 2 নম্বর হলো বাপমার দোয়া থাকলে রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। আর বাপমার যদি বদদোয়া থাকে, রিজিকের বরকত আল্লাহ কেটে নেয়। হুজুর অনেক কিছু তো সাজাইলাম, ধরতে কিছুই পাই না। হুজুর রাত দিন কাটতেছি, কিছুই পাই না। তখন আমরা কই, দেখো তোমার বাপ মার দিকে তোমার পাওয়ার হাউস থেকে লাইন ওকে কিনা। এই যে এই জায়গায় লাইট লাগানো, লাইট জ্বলবে না রে যুবক।
পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে না করো, তোমার আমার জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালাইবার জন্য আল্লাহ বলেছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। যেমন পাওয়ার হাউস থেকে লাইন ওকে করলে লাইট জ্বলে, তোমার জীবনের লাইটটাও যদি জ্বালাইতে চাও, মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস, ওই জায়গা থেকে তুমি লাইন ওকে করো, তাহলে আল্লাহ পাক তোমার আমার জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায়া দিবে। বাতি কিন্তু লাগানো আছে, জ্বালায়া দেয় নেই। বাপ মার বদুয়া থাকলে জীবনের বাতি জ্বলবে না, এলাকার মুরব্বীদের বদুয়া থাকলে জীবনের বাতি জ্বলবে না, বাতি লাগানো আছে জ্বলবে না। উলামায়ে কেরামের বদুয়া থাকলে বাতি লাগানো আছে জ্বলবে না। যদি উলামায়ে কেরামের দোয়া নিতে পারো, মুরব্বীদের দোয়া নিতে পারো, বাপ মার দোয়া নিয়ে চলতে পারো, যেই বাতিগুলি আল্লাহ লাগায় দিছে ওই বাতিগুলি আল্লাহ জ্বালাইয়াও দিবে। সব জায়গায় তুমি বরকত আর বরকত পাবা। সামনে কোনো ঘাট তোমার থাকবে না, সবগুলি ঘাট আল্লাহ আসান করে দিবে। কারণ পিছনে বাপ মার দোয়া, পিছনে এলাকার মুরব্বীদের দোয়া, পিছনে তোমার উলামায়ে কেরামের দোয়া, পিছনে পিছনে আল্লাহওয়ালাদের দোয়া, ওই মা বাবার দোয়া। এই দোয়ার কারণে আল্লাহ পাক সব ঘাট আসান করে দিবে, আসান। এজন্য আমার ভাইরা ভালো করে শুনে রাখবা, যদি কোনো সন্তান রাতের বেলা ঘুমায়, মা বাবারে খুশি কইরা রাসূল কয়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। সকাল হইতেই আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আজকে রাত্রে যদি কেউ বাপ মারে খুশি করে ঘুমাইতে পারেন, যেই রাত্রে ঘুমাইবেন সকাল হতেই রাসূল বলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা। যদি আল্লাহ না করুক এই রাত্রে যদি তোমার মরণ হয়, যে রাত্রে বাপ মারে খুশি করছো, দুনিয়ার আর কোনো আমল যদি তার জীবনে নাও থাকে, শুধু এই আমলের উসিলায় রাসূল বলেছেন আল্লাহ তারে ডাইরেক্ট জান্নাত দান করবে। আর কোনো সন্তান যদি রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, বাবার কলিজায় ব্যথা, মার কলিজায় ব্যথা, এরপরে সে মাপ চায় নাই, এই ব্যথা দিয়েই সে ঘুমায় রয়েছে, মা ঘুমাইতে পারে না, যন্ত্রণায় কষ্টে কলিজার ভিতরে আঘাত, আমার সন্তান কইল কি? রাসূল বলেছে সকাল হতেই জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। এই রাত যদি তোমার মরণ হয়, তোমার জীবনে যদি হাজার রাকাত নফল নামাজও থাকে, তোমার জীবনে যদি শত শত হজ উমরাও থাকে, তোমার জীবনে যদি লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান সদকাও থাকে, যেই রাত্রে তুমি মারে কষ্ট দিছো, যেই রাত্রে বাবারে কষ্ট দিছো, এই রাতেই যদি তোমার মরণ হয়, কোনো আমল তোমার জান্নাতে নিতে পারবে না, শুধু এই বদ আমলের কারণে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ। এত বড় কঠিন আমল মা বাবারে খুশি করে চলা। কেউ বলতে পারেন হুজুর আমার বাপ মা যদি আমার উপরে জুলুম করে, আমার যদি কষ্ট দেয়, আমার সাথে যদি বাপ মা খারাপ আচরণ করে, রাসূল এর জবাব দিয়েছেন। সাহাবী প্রশ্ন করা মাত্র রাসূল বলেছেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, যদি বাপ মা জুলুমও করে তবুও সন্তান জুলুম করতে পারবে না। সন্তান তার সাথে ভালো আচরণ করতে হবে, সন্তান তার সাথে ভালো আচরণ করতে হবে, শুধু এক কারণে, তিনি আমার মা, তিনি আমার বাবা, তার ওসিলায় আমি দুনিয়া দেখেছি। সে আমার কোনো সম্পদ যদি নাও দেয়, সে আমার যদি কিচ্ছু নাও দেয়, তবুও শুধু মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে তোমার কাছ থেকে ভালো আচরণ বাপমার পাও না। হ্যাঁ, যদি বাপমা জুলুম করে বিচার হবে না? অবশ্যই হবে, আল্লাহর আদালতে, দুনিয়ার নিজাম নয়, দুনিয়াতে নয়। দুনিয়াতে সন্তান বাপমার সাথে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না। কিন্তু কোন সন্তান যদি বাপমা ঠগায়, এটার বিচার হবে আল্লাহর আদালতে, আল্লাহ সেদিন বাপমার বিচার করবে। এটা হলো রাসূলের ফয়সালা। এজন্য আমার ভাইরা আসুন, আজ রাত আমরা বাপমারে খুশি করে ঘুমাবো, অন্তত মশারিটা টানায় দিলেও বাবার দিল খুশি। আরে বাপমারে খুশি করতে লাখ লাখ টাকা খরচ করা লাগে না, মাথায় একটু তেল লাগাই দাও না, দেখবা বাবা খুশি হয়ে গেছে। আল্লাহকে বন্ধু কও, তেল লাগাইয়া বাপরে খুশি করছে না তো, আমি আল্লাহরে খুশি করে নিছে। মায়ের পায়ের তলায় একটু তেল লাগাইয়া মারে খুশি করে নাই, শুধু আমি আল্লাহরে খুশি করে নিছে। আজ রাত আমরা মা বাবার সাথে একটু খুশ গল্প কইরা, তাদের মশাইটা নিজে টানায়া দিয়া, অথবা তাদের মাথার পাশে বৈশা একটু আলাপ কইরা, অতীতে যদি কষ্ট দিয়া থাকি ইচ্ছায় অনিচ্ছায় মাপ চাইয়া ঘুমাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ তাবাজ্জুল হোসেন মোল্লা সাহেব, বিশিষ্ট দানবীর, তিনি 1 লক্ষ টাকা, জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ভাই মোনাজাত না দিয়ে কেউ যাবেন না, মোনাজাত ইবাদতের মগজ। হ্যাঁ, পকেট কালেকশনটা নিয়ে আনেন, লোক পাঠান।
আপনারা কেউ যাবেন না, আমি বলতেছি মোনাজাত না দিয়ে একজন ভাই উঠবেন। রাসূল রব্বিনা বিল হক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকাও। এই মজলিসে জানি না কার জানি মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আল্লাহ দয়া করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, সন্তান মার পক্ষ থেকে হাত বাড়াইয়া মাফ চাইতেছে, সন্তান বাবার পক্ষ থেকে হাত উঠাইয়া মাফ চাইতেছে। দয়া করে আম্মা আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, বিশেষ করে আলোর কাফেলা যুব সংগঠন, তাদের মা বাবা দাদা দাদি যারা কবর দেশে শায়িত, আল্লাহ সবাইরে মাফ করো। কত যুবক গান বাজনার আয়োজন করে, কিন্তু এ আলোর কাফেলা প্রতি বৎসর তোমার কোরআনের মাহফিলের আয়োজন করে। প্রতিটা যুবককে কোরআনের সৈনিক বানাও। এই এলাকার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগার, এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করো, অশান্তি দূর করে শান্তি তুমি বাড়ায় দাও। আয় আল্লাহ, আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বারাদরের নেক হায়াত দাও। সন্তানগুলিকে নামাজি বানাও, আমাদের সন্তানগুলিকে দিনদার নামাজি বানাও। আয় আল্লাহ, আসমানি জমিনে আফত বিপদ থেকে হেফাজত ফরমাও। আয় মাওলাই করিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, অসুস্থ যারা আছে সুস্থ করো, পেরেশানিতে যারা আছে দূর করো। সাহায্য সহযোগিতা যে যেভাবে করছেন প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানাও। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে আফত বিপদ থেকে হেফাজত করো, রুজি রোজগারে বরকত দাও। ব্যবসায়ী যারা আছে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হালাল পথে চলার তৌফিক দাও। আমার মা বোনদেরকে মাফ করে দাও, প্রতিটা মাকে আল্লাহ ওয়ালি বানাও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। কত মা কত বাবা আশা করছে সন্তান আলেম বানাবে, হাফেজ বানাবে। আল্লাহ, মা বাবার মনের আশা তুমি পূরণ করে দাও। প্রতিটা বাপ মার মনের আশা তুমি পূরণ করো। আয় আল্লাহ, ও মাওলাই করিম, জানি না কে কোন সমস্যা লয়ে হাত উঠাইছে গো আল্লাহ, প্রত্যেকের দিলের সকল সমস্যা তুমি সমাধান করো, প্রত্যেকের সমস্যা তুমি সমাধান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।